এখন আমি যাচ্ছি কোনাপাড়া মিনি কক্সবাজার রোড দিয়ে। এই রোডটা আমার কাছে বেশ পছন্দের, গ্রামের মতো একটা ফিল আছে, চারপাশে খোলা পরিবেশ, ঢাকার ভেতরে এমন একটা শান্ত রাস্তা পাওয়া সত্যি বলতে বেশ ভালোই লাগে। আজকের ছোট্ট মিশনটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। আজকে যাচ্ছি আমার ডিজে অসবো 360 ক্যামেরার জন্য একটা এসডি কার্ড কিনতে। এই ক্যামেরাটা কিন্তু 8K হাই রেজলিউশন শুট করে, তাই ভালো স্পিডের মেমোরি কার্ড না হলে একদমই চলবে না। মার্কেটে স্যান্ডিক্স এক্সট্রিম প্রো 256GB কার্ডের দাম এখন প্রায় 8,000 টাকার মতো। চলে আসলাম কোনাপাড়ায়, সামনেই দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি ফ্লাইওভার। এখন আমি ওই দিক দিয়ে ফ্লাইওভারটায় উঠবো। রাস্তায় এখন অটোরিকশার সংখ্যা চোখে পড়ার মতো বেড়ে গেছে। অনেক চালক হঠাৎ ইন্ডিকেটর ছাড়াই ডান বামে ঘুরে যায়, যার কারণে পিছনের গাড়িগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। আর সবচেয়ে বড় সমস্যা, কিছু রিক্সা চালক হাইওয়েতে উঠে যাচ্ছে যেখানে তাদের থাকার কথা নয়। এটা সত্যিই সবার জন্য বিপজ্জনক। যাই হোক, এখন ফ্লাইওভারে উঠে একটু স্মুথ রাইড উপভোগ করছি। এক ভাইয়ের সাথে কথা হলো, উনি নাকি তার মোটরসাইকেলের পুরো সেটআপ বিক্রি করে দিয়েছেন, শুধু মেমোরি কার্ডটা আছে। তাই উনি আমাকে রিং দিয়েছিলেন, আর সেটা নিতে এখন যাচ্ছি যাত্রাবাড়ির দিকে। কোনাপাড়া থেকে মাত্র 2 মিনিটে যাত্রাবাড়ির কাজলে এসে পড়লাম। ভাবা যায় একটা ফ্লাইওভার হওয়াতে আমাদের কত উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এদিক দিয়ে সোজা যাত্রাবাড়ি থানার দিকে চলে যাব। হানিফ ফ্লাইওভারের পাশে সব সময় জ্যাম পাই, যাক আজকেও পাইলাম। যাই হোক, অবশেষে সেই ভাইয়ের সাথে দেখা হলো, ওনার সাথে একটু কথা হলো, কার্ডটা চেক করে দেখলাম সবকিছু ঠিকঠাকই কাজ করছে। শেষ পর্যন্ত 3,300 টাকায় ডিলটা হয়ে গেল, যেখানে মার্কেট প্রাইস প্রায় 8,000 টাকা। মানে বলতে গেলে বেশ ভালোই লাভ হয়েছে। আমি যেহেতু 8K ভিডিও শুট করি, তাই প্রথমেই কার্ডটা আমার ক্যামেরায় লাগিয়ে চেক করে দেখলাম, কারণ এত হাই রেজলিউশন যদি ঠিক মতো সাপোর্ট না করে তাহলে তো নেওয়ার মানেই হয় না। যাই হোক, মেমোরিটা নিয়ে আমি জিতলাম নাকি ঠকলাম কমেন্ট করতে ভুলবেন না। আজকের আমাদের এই ছোট্ট মিশনটি এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।